আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর আর ঢাকাতে তো অনেক বৃষ্টি হয়েছিল, তাই ছেলেকে একটু বাইরে আবহাওয়া খাওয়ালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ছাদে যেতে পারলে সে ভীষণ খুশি, মানে নাচতে নাচতে গান গাইতে গাইতে সে উঠে যায় এমন অবস্থা। যেহেতু রোদ ছিল না, তো দুপুর টাইমটা বেশ আবহাওয়াটা বেশ ভালো লাগলো বলে ওকে নিয়ে একটু ছাদে গিয়ে ঘুরে আসলাম। আর চারিদিকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু আমার বাড়ির সামনে কেন যে বৃষ্টি হলো না সেটাই বুঝলাম। নয়তো আমি আছি তাই তাই দেখলাম তো ছাদে সুন্দর সুন্দর চারা লাগাইছে, হয়তো কেউ এত সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে, পেঁপে গাছ, অনেকগুলো গাছ। আর আল্লাহর রহমতে রমজান মাসটায় কিন্তু তেমন একটা গরম আমরা পাচ্ছি না, তারপরে কিন্তু মেঘলা বৃষ্টি দুটোই চলতেছে। আবহাওয়াটা এক কথায় বলতে গেলে কিন্তু খারাপ না, বেশ শান্তিময় আবহাওয়া। তারপরে বাইরে তো একটু গরম আছেই। এই যে তার সে ড্রাইভারও আসতে দেরি করছে, সে তো অস্থির, মানে শব্দ পেয়ে ড্রাইভার আসছে চাবি দেবে, তা দিয়ে দিল। আর আমি বাজারে গিয়েছিলাম, তখন এই ডাঁটাগুলো নিয়ে এসেছিলাম। ডাঁটাগুলো বেশ সুন্দর ছিল, পাতাগুলো ভালো ছিল, কিন্তু পাতাগুলো তো শুকাই গেছে। তো এটা ভাবলাম যে বাটা মাছ দিয়ে রান্না করা যাক। তো দুপুরে বাবুকে ঘুম পড়ায় উঠানোর পর আমি তো সবসময় 3:30 4টার দিকে রান্না করতে চলে আসি, ওই ঘুমের টাইমটা শেষ হলে। তো রান্না করতে চলে আসছি, আর এই যে আমি বসায় দিলাম খুব সুন্দরভাবে। ডাঁটা রান্না এমনিতে একটু হালকা করে মশলা দেবো, না তো খাওয়া যাবে না, কারণ এগুলো তো চিবানো লাগে। বেশি ঝাল দিলে তো তখন আবার জিভরা ছুলে যাবে, তো এই জন্য একদম হালকা হালকা মশলা করে আমি এটা একটু কষানোর জন্য দিয়ে দিলাম। যেহেতু এটা মোটা মোটা ডাঁটা ছিল, তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে এই যে একটু ঢাকনি ঢেকে দেবো, একটু হাতে নাড়ানাড়ি করে। তারপর আমি বাকি কাজগুলো করে নেব। আর ডাঁটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছা ছিল এটা একটু আমি পুরা পুরা করবো, একদম কষা কষা ভুনা করবো, মানে হচ্ছে একদম শুধু শুধু খাওয়ার জন্য। পরে ভাবলাম যে না থাক, এত ঝামেলা কি দরকার, একটা ঝোলের তরকারি করা হয়ে যাক আর খাওয়া হয়ে যাবে, যেহেতু ড্রাইভারকেও খাবার দিতে হবে, তো এক তরকারিতে হয়ে যাবে। তো এদিকে আমি ছোলাটাও বসাই। রোজার মাসটা আসলে একটা বরকতের মাস। প্রতিদিন কিছু না কিছু থেকেই যায়, প্রতিদিন যতই কম করে রান্না করি কিছু না কিছু রয়ে যাবে, আবার ওইগুলো ফ্রিজে রেখে দেওয়া লাগে। তো এই জন্য অত ঝামেলাতে ভাবি যে যাবো না, কিন্তু ওই যে বললাম যে বরকতে একদম ভরে যায়, মানে কিছু না কিছু করাই লাগে আর কি। মন ভালো থাকুক আর না থাকুক, বা ইচ্ছা না থাকুক, যখন টাইম হয় রান্না বান্না করার সময় তখন যেন নিতেই ভালো লেগে যায় রান্নাঘরে আসলে। তো এটা একটা আল্লাহর রহমত আর কি। তো এখানে একটু টমেটো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর এটা ঝোলটা ফুটে আসার পর এখন এখানে দিয়ে দেবো বাটা মাছগুলো দিয়ে কিন্তু রান্নলে ভীষণ মজা লাগে, আর হালকা ঝোল করলে তো কথাই নেই। তো এখানে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, একদম ভাজা মাছ এটকে গেছে একদম গায়ের সাথে। তো এটা আমি আবার ছাড়াই দিব সুন্দরভাবে, নাই তো ভিতরে মশলাটা ভালোভাবে যাবে না। তো এইভাবে একটু ছাড়াই ছড়াই দিলাম আর কি। ধনে পাতাও দিয়ে দিলাম, কারণ ধনে পাতা ছাড়া তো মজা লাগে না যে কোনো তরকারি বলেন। আর এখন তো বেশি ধনে পাতা লাগে, মানে পেঁয়াজ কেটে রাখি আমি, মনে হয় যেন পেঁয়াজটা যে কুচায় কুচায় রাখি, মনে হয় আমার এটা সুবিধা হয়। কিন্তু আমার কেন জানি মনে হয় পেঁয়াজ কুচায় রাখলে আমার পেঁয়াজের খরচটা বেশি হচ্ছে, মানে কুচানোটা ওই যে হয় না, আরাম করে করে নিয়ে নিচ্ছি, মানে হিসাব ছাড়া। আর যখন নিজে কুটাকুচি করি তখন তো একটা হিসাব থাকে, বা 2টা কাটি বা 1টা কাটি, এভাবে হয়ে যায়। কিন্তু কুচায় রাখলে আমি খেয়াল করলাম যে মনে হয় আমার বেশি খরচ হচ্ছে পেঁয়াজটা, কি করার, আরামের জন্য ব্যারাম হয়ে যাচ্ছে আর কি। আর এখানে ওই যে যত হাবিজাবি সবজি বলতে পারেন, মানে একদম ফুলকপি থেকে শুরু করে যেরকম বেগুনিগুলো বানাচ্ছি, বেগুনির যে আশপাশগুলো থাকে ওগুলো সব আমি রেখে দিয়েছি। বললাম না আমি কিন্তু বেশ হিসাবি কেউ। আর একটু টেস্টে বানানোর জন্য দিয়েছিলাম একটু শুটকি, যাতে মুখে ভালো লাগে। আর আমার ছেলে মাশাআল্লাহ, সে তো আজানের সময় বুঝতে পারে যে এখন নামাজ পড়তে হবে, আর আমার দেখা দেখি সে শিখেও ফেলছে নামাজ পড়তে। তো এই যে আবার চলে আসছি রান্নাঘরে, পরে এই ভিতরে রসুন দিয়ে দিলাম চুপ করে, কারণ হচ্ছে রসুনটা দিয়ে বড়া বানালে না বেশি ভালো লাগে খেতে, আবার গায়ে ব্যথাও কিন্তু বেশ উপকার রসুনে। তো এই ভিতরে কিন্তু টিপসও দিয়ে দিলাম। হ্যাঁ, তো ছেলে দুষ্টামি করতেছে, আর বেগুনিটা এগুলো সব ভাজবো, তার জন্য আবার একটু ছেলেকে সময় দিলাম, ওকে একটু পরপর টাইম দিয়ে আমি রান্নার ফাঁকে ফাঁকে, কারণ ও অনেক সময় হয় না আমাকে ডাকে রান্নাঘর থেকে, তখন আবার আমি ওর কাছে চলে আসি, আবার একটু আদর করি, আবার একটু মাম্মাম করলে আমার ছেলে আবার ঠিক হয়ে যায়, পরে আমি আবার রান্নাঘরে চলে আসি। আসলে বেশ ভালো হয়েছে আমার এই বাসাটা, রান্নাঘর থেকে আমি আমার ছেলেকে একদম দেখতে পারি, মানে ওকে উকিঝুঁকি মাখা রাখে না, কিচ্ছু করতে হয় না, মানে ওকে আমি রান্নাঘর থেকে বেশ ভালোভাবে দেখতে পারি, আর ও আমাকে দেখতে পারে, তো খুব ভালো লাগে। এই যে রান্নাটা হয়ে গেল, আর এই ভাজিটা একদম শুটকিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিলাম, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমার ছেলে তো বড়ার পাগল হয়ে গেছে বলতে গেলে, তার জন্য বড়া আমাকে বানাতেই হবে যত কষ্ট হোক। আর এই যে বললাম না স্পেশাল একটা রেসিপি করবো, চলেন। এটা হচ্ছে সেই যে শাকটা, ডাঁটার শাকটা, তো এটার ভিতরে দিতাম একটু চাট মশলা, আর দিতাম একটু লবণ দিয়ে, এই যে আমার যে বেসনটা থাকে এটা দিয়ে এটা চপ করে ফেললাম। কি দরকার শাকটা ফেলার, আর কি দরকার বা বেসনটা ফেলার। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।